নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে ব্লগটা দেখছো বন্ধুরা সবাই সুস্থ এবং ভালো আছো। এগুলো মায়ের বাড়ির দেখো ফুল গাছ, কি সুন্দর গাঁদা ফুল আর ফায়ার বল। আমরাও ভালো আছি। তো আজকে তো ২৪ সালের একদম শেষ দিন। তো ২৪ সালের সমস্ত ভালো স্মৃতিগুলোকে নিয়ে আর নতুন যে সাল আসছে ২০২৫কে কিন্তু আমরা বরণ করে নিচ্ছি, বছরটা যাতে ভালো কাটে, সুস্থ কাটে। তো এখনও তো আসেনি। আজকে যেহেতু আমি ভিডিওটা দিচ্ছি যার জন্যই তোমাদের সব্বাইকে ২০২৫ সাল মানে হ্যাপি নিউ ইয়ারের অনেক ভালোবাসা থাকলো। আর যারা বড় আছো তাদের তো প্রণাম থাকলো, আর ছোটদেরকে অনেক ভালোবাসা, শুভেচ্ছা, প্রীতি সমস্তটা দিলাম ভরিয়ে। তো যাই হোক, এই যে ঘরে চলে এসেছি। এখন তোমাদের সঙ্গে ২৪ সালটার ভিডিওটা শেয়ার করছি। আজকে তোমাদের সঙ্গে প্রথমেই বলে রাখি ২৪-২৫ দুটো সালেরই ভিডিও থাকবে। 1 জানুয়ারির ভিডিওটা পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই কারণে কালকে আমি করতেই পারতাম, কিন্তু কি ইচ্ছা করলো, এডিটিং করতে দেরি হয়ে গেল। তো তোমাদেরকে ওই জন্য আজকেরটাও একটু পরে লাস্টের দিকে। আর ২৪ সালে সুন্দর, আমার ভীষণ ভালো কেটেছে। তোমাদের কার কীরকম কেটেছে বন্ধুরা? তোমরা তো সবাই এখন আমার পরিবারের হয়ে গেছো বা ফ্যামিলির মতন। তো জানিও আমার ভীষণ ভালো কেটেছে। কিছু ভালো সুন্দর মুহূর্তও তোমাদের সঙ্গে শেয়ার করব। শুধু যে ভালো খেলাম, ভালো ঘুরলাম তা না, এমনিও সুন্দর কেটেছে। তার সঙ্গে উপরি পাওনা যেটা, খুব ভালো ভালো জায়গায় ঘুরে বেরিয়েছি। খাওয়া দাওয়া তো প্রতিনিয়ত ভালো মন্দ থাকেই, সেটার কথা বাদই দিলাম। কিন্তু খুব ভালো তীর্থ ঘোরা, বেড়ানো এগুলোও হয়েছে। আর খুব ভালো কেটেছে। মানুষের রোগ ব্যাধি জরা জীর্ণতা না গ্রাস করলেই আমার মনে হয় সেটাই বেশি ভালো। তো সেদিক দিয়ে ভালো, আমার খুবই ভালো কেটেছে। ঠান্ডা লাগাটা প্রত্যেকেরই কিছু কিছু শারীরিক প্রবলেম থাকে। হিমোগ্লোবিনটা কম আছে জন্য আমার ঠান্ডাটা বেশি লাগে। ওটা কোনো ব্যাপার না আমার কাছে মনে হয়। যাই হোক, ২৪ সালটা তো ভীষণ ভালো কেটেছে আমার। তোমাদের কার কীরকম কাটলো বন্ধুরা একটু জানিও। তো যাই হোক, এই দেখো এখন রান্নার কাজে চলে আসলাম। দেখলে সকালে সোনাকে ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, ভাত ঘি দিয়ে খাইয়ে দিয়ে দুপুরের রান্নার গোছালটা মাই করে দিল আজকে। আর আমি এদিকে উনুনে সব গুছিয়ে নিলাম। আর এদিকে দেখো বাইরের বারান্দাটা দেখে তোমাদের কি মনে হচ্ছে একটু বলো। ম্যাক্সিমাম টাইমটাই এইখানটায় আর কি কাটে আমাদের সবার। আর এতটাই নোংরা হয় সত্যি কথা বলতে। আর এর পিছনেও কিন্তু আমার অনেকটা পরিশ্রম থাকে। একটা সুন্দর পরিপাটি সংসারের পিছনে কিন্তু অনেকটাই পরিশ্রম থাকে। দেখো, এখন তোমাদের এই কারণে আমি না দেখিয়ে গোছানোটা দেখাতে পারতাম, তোমরা কিন্তু বুঝতে পারতে না এই যে রান্নার কাজটা করতে করতে কতটা মানে কাজ করতে হয় একজন গৃহিণীদের। আমার ক্ষেত্রে না, শুধু বলবো আমি একাই যে এরকম করি তা নয়। আমার মনে হয় যাদেরই মাথায় একটু ভাবনা চিন্তা থাকবে যে সংসারটাকে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করব, তাদেরই কিন্তু হয়। দেখলে তো ঝাড়-টাড় দেওয়ার পর কি সুন্দর লাগছিল। এসে দেখো দুটো তরকারি হয়ে গেল। ওটা পাঁচমিশালি সবজি, আর এটা আলু ফুলকপি বড়ি দিয়ে তরকারি। আর এই যে কাচকি মাছের একটা চচ্চড়ি। মাঝখানে একটু মেয়ে বাদাম আনলো, বাদাম খেয়ে নিলাম। এই দেখো টমেটো দিয়ে মাছের চচ্চড়ি, পাঁচমিশালি সবজি আর আলু ফুলকপির তরকারি। এই আজকে দুপুরের। আর শিম বাটা করেছিলাম দেখো। এটাই আর কি ২৪ সালের লাস্ট দিনের মেনু আমাদের আর কি দুপুরবেলার। তারপরে তো আর ছাদে চলে আসলাম রান্না-টান্না সেরে, যতটুকু কাজকর্ম গুছিয়ে করার। জানোই রান্নার পরে অনেক কাজ থাকে, সেগুলো সব সেরে সোজা ছাদে আসলাম। দেখো কত জামাকাপড় বেরিয়েছে। এগুলো সব কাচবো, ধোবো, মেলবো, স্নান করব। স্নান করে আর মেলতে যাই না, কি বলো তো, তাড়া থাকে স্নান করে আবার নিচে আসার। আর ভিজে গায়েই আর কি বেশি মেলে দিই। তো দেখো ২ ছাদে কত জামাকাপড়। আর দেরি না, এখন দেখো তাড়াতাড়ি করে নিচে যাচ্ছি। এইটা আমি যেহেতু ডবল করেছিলাম, দেখো ভয়েসটা কাটা পড়ে গেছে। এটা স্নান করে আর কি নিচে যাচ্ছি। আর এখন দুপুরে খাওয়া দাওয়া রেস্ট করে অনেকটা সময় কাটানো হয়েছে। এখন বিকালে ছাদে এসে গেছি। দেখো বন্ধুরা, ছাদে এসে সমস্ত জামাকাপড়গুলো এখন তুলছি, একটাও শুকায়নি। এই যে এত ভারী ভারী প্যান্ট, জামা, নাইটিগুলো তো ভারী না, তাও কিন্তু শুকায়নি। একটু সকালের দিকে কাচলে হয়তো শুকিয়ে যেত। যাই হোক, এই যে শেডের নিচে মেলে দিয়ে আবার কিন্তু বিকালে চা-টা খেয়ে সবাই এই যে বেরিয়ে চলে আসলাম আমাদের পাশে, আমরা যে স্কুলে পড়াশোনা করেছি ওই স্কুল মাঠে। মানে আমার সোনা যে স্কুলে পড়ে, আসননগর হাই স্কুলে।
মাঠ এইখানে ওই যে সকালে তোমার দুটো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর দেখালাম। ওই মতুয়া মেলা বলে এইটাকে। এখানে দেখো কবির লড়াই হচ্ছে। তো অনেক বছর ধরে হচ্ছিল, তো আমরা কখনো আসিনি, এই বছর প্রথম আসলাম। তো যাই হোক, আর সোনার বাবা রাত্রে এই যে মিষ্টিটা নিয়ে আসলো, দুধ পুলি বলে। এই দুধ পুলি দিয়ে তোমাদের এই বছরের আর কি ভিডিওটা শেষ করলাম। আর কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করি 24 সালে। এই যে পুরী গেছিলাম, আর দেখো একদম মন্দিরে পুজো দিয়ে, আর তখন আর কি সেদিনই বৃষ্টি হয়েছিল প্রচুর আর কি। আর এটা ছিল আমাদের সেকেন্ড ডে। ওটা হচ্ছে ফার্স্ট ডে আমরা পুজো দিলাম, আর সেকেন্ড ডেতে আমরা মানে সমুদ্রে গিয়ে স্নান করেছিলাম। সেই স্নানের ভিডিও এইটা। সমুদ্রে মানে এতটাই ভালো কেটেছিল তোমাদের সঙ্গে সুন্দর মুহূর্ত। আমি চাই পার্সোনালি সবার খুব ভালো কেটেছে, আশা রাখি। আর 25টাও সবার ভালো কাটুক, তোমরাও প্রে করো আমারও যেন খুব ভালো কাটে। তো ঘুরলে সত্যি যারা ঘুরতে ভালোবাসে তাদের কাছে ভালোই লাগে। আমি যেমন ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসি, সবসময় হয়ে ওঠে না। যেটুকুই ঘোরা বেড়ানোর সুযোগ হয় সেটুকুই মানে মণিকোঠায় আর কি স্মৃতিস্বরূপ রেখে দিই, এই আর কি। আর দেখো ওরা দুই বোন মিলে কি করছে, ওটা ভাসুরের মেয়ে আর এটা আমারটা। দেখো দুই বোনের কি জল নিয়ে খেলা করা। তারপরের দিন এই যে গেছিলাম গুপ্ত বৃন্দাবন ঘুরতে, আর এটা মায়াপুরের স্মৃতি। মায়াপুরে কিছুদিন আগে গেলাম মাকে নিয়ে, তো শেষ হলো 2025 সালে চলে আসলাম। হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা। এইটা এই যে আজকের ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে তো জানোই 1 জানুয়ারি। সোনার বাবা সকালবেলায় মাছ নিয়ে এসছে, তোমাদের সেটাই দেখালাম। গলদা চিংড়ি মাছটা দেখিয়ে মাছটাকে গুছিয়ে রেখে ঘরে চলে আসলাম। বিছানার চাদরটা পাল্টে দিলাম 1 জানুয়ারি। একটা কাচা ধোয়া পরিষ্কার বছরের প্রথমটা ইচ্ছা আছে সুন্দরভাবে শুরু করার। তো দেখো 24 সালটা আমার ভীষণ ভালো কেটেছে, ভীষণ মনটা খুশি খুশি নিয়ে 25 সালের প্রথম দিনটা শুরু করে দিলাম। দেখো বন্ধুরা, একটা কাচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন চাদর পেতে দিয়ে এখন সমস্ত ঘর দুয়ার সমস্ত ঝাঁটফাট দেব। আর সকালের তো মেয়েদের জানো কত কাজ থাকে, রান্নাঘরের কাজটা সমস্ত সেরে বাইরে তুলসী মন্দির ধোয়া সব হয়ে গেছে বন্ধুরা। তো ভিডিওটা শুধু লং হবে জন্য অত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তবে 1 জানুয়ারি সবাইকে অনেক 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 ভালোবাসা থাকলো। তোমরা সবাই হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানালাম। তোমাদেরও যেন খুব ভালো কাটে এই বছরটা, প্রত্যেকের যেন মনস্কামনা এই বছরে পূরণ হয়, এই আর কি বলবো। তো চলো, বিছানা কম্বল সমস্ত গুছানো কমপ্লিট হয়ে গেছে। এই যে এখন ঘর ঝাড় দিয়ে নেব। আর দেখো প্রত্যেকটা ঘর থেকে কত মানে এটা সেটা কতগুলো বেলপাতা ছিল বুকশেল্ফের উপরে, সেগুলো ফেললাম জন্য আরোই নোংরা লাগছে। সেদিনকে ঠাকুরকে দেওয়া হবে জন্য আনা হয়েছিল, তো ওই ফুটো ফাটা পাতাগুলো বেছে আবার উপরে রেখে দিয়েছিলাম, সেগুলো আর সরানো হয়েছিল না। যাই হোক, এই দিকে আর কি আসলাম মায়ের ঘরে। এই ঘরটায় কিন্তু মা থাকে, তো মায়ের ঘরটা আবার ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করলাম প্রত্যেকটা ঘর। আর আজকে যেহেতু বুধবার জানো, হ্যাপি নিউ ইয়ারটা বুধবারে পড়েছে 1 জানুয়ারি। সোনার আর কি সকালে কিন্তু গানের স্যার এসে গান করিয়ে গেছেন। বিছানাপত্র সমস্ত অলরেডি কিন্তু গোছানো হয়ে আছে, হারমোনিয়ামটা এখনও নামানো হয়নি। আর আমি কি তাড়াতাড়ি করে কাজগুলো করছি কি বলো তো, রান্না টান্নাগুলোও তো আবার যেতে হবে। বছরের প্রথম দিন সবাই মিলে একটু সেরকম কিছুই না, তো মনে হচ্ছে সকালবেলাটা একটু ভালো টিফিন দিয়েই শুরু করে দিই। আর দেখলে তো একদিন আগেই ধরো চিকেন খাওয়া হয়েছে। সোনাকে বাবাকে বললাম আজকে আর মাংস এনো না, সোনা যেটা পছন্দ করে সেইটাই নিয়ে এসো। তো সোনার বাবা আবার চিংড়ি মাছ নিয়ে এসছে, গলদা চিংড়ি না, ওটা মিথ্যে কথা, বাগদার চিংড়ি। আর গতকাল রাত্রে আজকে কিন্তু ঘুগনির মটর করবো, গতকাল রাতেই আমার ঠিক ছিল, তো আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন দেখো প্রেশার কুকারে লবণ দিয়ে সিটি বসিয়ে দিলাম। আর ওদিকে হচ্ছে গিয়ে সোনা কিছু একটা চাইছিল, তো আমি আবার বললাম ঘরেই আছে দেখ। তো যাই হোক, ওদের সঙ্গে কথা বলছি। আর এদিকে খুব তাড়াতাড়ি করে কিন্তু সকালে টিফিন তো জানো 10টার মধ্যে না হলে সেটাকে
ভালো লাগে না। আর মা দেখো বয়রা ভিজানো জল খাবে, কতগুলো ভিজাবে বুঝতে পারছে না। আমি আবার মাকে বলে দিচ্ছি যে ওই কটাই ভিজাও। খুব মজা হয় আমাদের, জানো তো। তো যাই হোক, আমি আবার এই যে এদিকে আটাটা ময়ান দিয়ে নিলাম। দেখো যেরকমভাবে দেওয়া হয় সমস্ত কিছু দিয়ে, লবণ, চিনি, তেল সমস্ত পরিমাণ মতন দিয়ে আটাটা হাফ মাখা করে, আমি কিন্তু পুরো মাখিনি, মায়ের কাছে দিয়ে আসলাম। কি বলো তো, এই যে একটু তাড়াহুড়ো আছে, দেখো পর্দাগুলো এখনও তুলিনি। বেশ সকাল, কিন্তু এখন 9টা মতন বাজে। তো বাইরেটা দেখো কেমন কুয়াশায় ঘেরা আছে। আর এদিকে কিন্তু মটরটা আর কি সিটি দিয়ে পাশে ভাপটা বসতে রেখে দিয়েছি। আর এদিকে একদম আলুটা ভাজা করে এক ফোড়নে এই যে সমস্ত মশলাপাতি দিয়ে ঘুগনির মটরটা রান্না করে নিলাম। আর এদিকে লুচিগুলো সব করে নিলাম। এই দেখো সবাই খাবো আর কি। ওদিকে বড় জার বাড়ি আসবে, মা বাবাকে দেয়া হবে, সবাই মিলে আজকে খাওয়া দাওয়াটা করবো। যেহেতু বছরের প্রথম দিনটা, শুরুটা ভালো করেই ওই জন্য করলাম। তারপরে সব খাওয়া দাওয়া করে আবার দেখো চিংড়ি মাছের তরকারি আর ভাত করব দুপুরে, আর কিচ্ছু না। তো চিংড়ি মাছটা দিয়ে দেখো আলু পেঁয়াজ টমেটো দিয়ে আদা জিরে বাটা দিয়ে একদম হালকা একটা তরকারি রান্না করে নিচ্ছি। যেহেতু দুপুর সকালটা একটু ওই যে লুচি টুচি খাওয়া হয়েছে, দুপুরে সেরকম কারোরই খাওয়ার অত চাপ থাকবে না, আমি জানি। আমাদের লুচি থাকলে আর কোনো কথা নেই। তো এই যে মাছের ঝোলটা হয়ে গেছে, ভাত বসানো আছে। আর এদিকে দেখো সমস্ত জিনিসগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে তেল রাখা হয়, এটা একটু নোংরা নোংরা লাগছিল সত্যি কথা যেইটা। তো আমি আবার ভাবলাম পরিষ্কার করে নিই। তো এই পর্যন্ত যে বন্ধুরা এসছো, তোমাদের সবাইকে অসংখ্য ভালোবাসা থাকলো। আর সমস্ত বন্ধুদেরকে হ্যাপি নিউ ইয়ারে অনেক 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 ভালোবাসা থাকলো। তোমরা এভাবেই পাশে থেকো, ভিডিওটা দেখো, যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও। আর কমেন্ট করে জানিও কে কোথার থেকে দেখছো। পুরনোকে নিয়ে যেমন বাঁচা যায় না, পুরনোকে ভুলেও সেরকম থাকা যায় না। তো সুন্দর মুহূর্ত দিয়ে আমার 24 সালটা গেছে। আর তোমাদের কার কীরকম গেছে অবশ্যই জানিও বন্ধুরা। আর এই দেখো রান্নার বললাম ভাতটা হলে কিন্তু হয়ে যায়, আর কিছুই রান্না করলাম না। বললামই তো একটু ওই যে মাছের ঝোল, চিংড়ি মাছের আলু দিয়ে হালকা একটা ঝোল করলাম আর ভাতটা করলাম। আর জানোই সকালের খাওয়াটা যদি একটু ভালো করে হয়ে যায় না, তো দুপুরে আমাদের ওর তো একটা চাপ থাকে না খাওয়া দাওয়ার। মা হয়তো খাবে কি খাবে না জানি না, সোনার বাবা এসে আজকে একটু খেয়ে গেল বলাতে। তো যে যেখান থেকে দেখছো, আশা রাখি ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।